কিছু আদমৌলবী থাকে ফেরিওয়ালা মাল, নবী চাচাকে কলমা পড়াতে পারে নাই, আমরা কি করে পড়াবো বাবা? ওনার পাঁচে এক লাখ তোকে জলটা কোথাও ছাগল কোথাকার। নবী চাচাকে হেদায়েত করতে পারেন নাই, এই শব্দটা বলাটাই প্রথম অন্যায় ছিল। কথা বুঝেছেন বা? হেদায়েতের ট্যাকচার এতটা সামনে ধরেছেন, শব্দ শুনলেন, হেদায়েতের ট্যাকচার এতটা সামনে ধরেছেন, অন্তিমকালে রাসূল জিজ্ঞাসা করছেন যে চাচা আমি যে কলেমা বিশ্ববাসীকে শোনাই, কলেমাটা কি মিথ্যা না ভুল? তো বললেন শোন, আসমান জমিন যত সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। হেদায়েত নবী আনতে পারে নাই, কোথায় কেন মাল কোথায় যে বলে, ওই ফেরিওয়ালাদের কাছে বলবেন। বলেন চাচা আমি যে নবী দাবি করেছি এটা কি মিথ্যা? তো বললেন চন্দ্র সূর্য যত সত্য, তোর নবুয়ত তার থেকে বেশি, জোরে বলেন, সত্য। তাহলে তিনি হেদায়েতের পুরো ট্যাকচারটা দেখিয়ে দিয়েছেন, তিনি মেনে নিতে বাধ্য হয়ে গেছেন, প্রকাশ করতে পারেন নাই। তিনি প্রকাশ করতে পারেন নাই, মেনে নিতে বাধ্য হয়ে গেছেন। কথা বুঝেছেন? তারপরে আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের ওই চাবিটা আমি আমার কাছে রেখেছি। রাসূল তোমার চেষ্টা তুমি চালিয়ে শেষ জায়গায় পৌঁছে গেছো, আমি আমারটা আমার কাছে রেখে দিয়েছি। ওই আফ্রিকা থেকে, ওই হাবশা থেকে বেলাল আসলে আমি বেলালের হাতে হেদায়েত তুলে দেবো, কিন্তু মক্কায় জন্ম নিয়েও পাবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দাওয়াত পরিপূর্ণ করার পরে আবু জেহেলের এত বড় হওয়ার পরে তার নসিবে না আসার কারণ কি আজ বলে দিচ্ছি, শুনে নেন। এই থিওরি মনে রেখে দেবেন, পৃথিবীর কেউ কেটে দিলে আমার কাছে নাম্বারটা দেবেন, বাকিটা আমি কেটে দেবো ইনশাআল্লাহ। বন্ধু, সারা জীবন আবু জেহেল কোরআন শুনেছেন মজা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? মজা নেওয়ার জন্য। বোঝেন নাই কোরআন আমার জীবনে কি করে আসবে, কোরআন কি জিনিস আমি বুঝবো, এই মনে করে জীবনে কোরআন শোনেন নাই, শুধু কোরআনের মজা নেওয়ার জন্য। বলে হুজুর না বুঝে মজা? হ্যাঁ না বুঝে মজা। কেশপুর এলাকায় ওয়াজ পাড়া গায়ে চলে যাবেন, যারা বাংলা ভাষা ভালো করে বলতে পারে না, ওই রকম কিছু এলাকায় দেখবেন মাইক চলছে ভোজপুরি গান, আর ছেলে মেয়ে উত্তাল নাচছে। বলছে কিরে বুঝতে পারছিস? বলছে না বুঝতে পারি নাই, তবে মজা আছে গানটায়। হ্যাঁ না বলে? ও বুঝে মজা নিচ্ছে না শুনে? বুঝে না শুনে? জোরে বলেন। ওরে বোকা কোথাকার, রফিকের গান শুনে মজা নিয়েছে, রফিকের গান শুনে মজা নিয়েছে, আরো বড় বড় কবিদের গান শুনে মজা নিয়েছে, আর একবার আপনার বুঝে মজা নিয়েছে, আর ভোজপুরি গান শুনে মজা নিয়েছে, কিচ্ছু বোঝে নাই। এই না বুঝে মজা নিয়েছে বলে জীবনে আসে নাই। কারণ কোরআন পড়ার জন্য তিনটে তার্জ আছে। কটা জানেন? জানেন না, খালি কোরআন পড়তে হয় তাই পড়ে। বিয়ের সময়তে মেয়ের বাপকে বলছে তোমার বেটি কোরআন জানে? বলে কেন? আমি কোরআন কিতাব মেয়ে ছাড়া বৌমা করব না। বেশ ভালো। এবছরে আমি উত্তর বারাসাতে একটা কোরআনের কনফারেন্স ছিল এবং তাফসীরের মাহফিল চলে গিয়েছি। আমাকে একটা ডায়েরি গিফট করেছে, 700 টাকার বেশি দাম, যেটা 100 টাকায় পাওয়া যায়, 50 টাকায় পাওয়া যায়। ক টাকা দাম বললাম? 700 টাকা। যেমনি বাইন্ডিং, তেমনি প্রিন্টিং, তেমনি পৃষ্ঠা, তেমনি তার মোম পালিশ, সে দেখার মতো। খুললি মনে কি জিনিস দিয়েছে। আমি তার কলমও লাগাই না, ওইভাবে রেখেছি। এটা নিয়ে এসে খুব ভালো করে মুছে সুন্দর আমার তাক আছে, তাকে রেখেছি। ওই তাকে সেই আমার দাদি কবে পড়তো, আমার মা মরে গেছে, দাদিমা মরে গেছে, ওই আমার দাদিমা পড়তো একটা কোরআন শরীফ ছেঁড়া পড়ে আছে, আর কেউ পড়ে না, ওখানে রেখে দিয়েছি। আমাদের বউ ঘর ঝাড়তে গিয়ে আমাকে ডেকে বলছে শোনো, মৌলভী সাহেব হয়েছ, এখনো বুদ্ধি জ্ঞান তোমার কিচ্ছু হয় নাই।
কেন? সারা গোটা বাংলার লোক মুখের দিকে তাকিয়ে থাকে বলে ওরা বোঝে না তাই। আমি জানলাম না তোমাকে নামিয়ে দিত। ভাই আমার ভুলটা কি বল, আড়ালে বল, শুনে নি, আর কাউকে বলবো না। বলছে শোনো এটা কি? ডায়েরি, এবছরের শ্রেষ্ঠ গিফট। বলছি রেখেছো কোথায়? তাকে তলায় কি? সে দাদির পুরাতন ছেঁড়া কোরআন শরীফ। যাই তুমি সেই মাথা মোটাই রয়ে গেলে, কোরআন শরীফ ছেঁড়া হোক আর ভালো হোক, কোরআন শরীফ ছেঁড়া হলেও তার উপরে ডায়েরি রাখা। জোরে বলেন। আমি বললাম ভুল হয়েছে বোন, আর জীবনে কোনোদিন রাখবো না। হ্যাঁ, বউকে বোন বলেছি তাতে হেসে ফেললে, ভুলে মা বলে ফেলো না জানো, পাগড়ুকে টাকা। তো বইয়ের কথা শুনে আমি মনে করলাম হ্যাঁ সত্যি বুদ্ধি আছে, ছেঁড়া কোরআন শরীফের উপরে ডায়েরি রাখা। জোরে বলেন, আরো জোরে বলেন। যাবে না। তো ডায়েরি যত দামি হোক, ছেঁড়া কোরআনের উপরে রাখা যাবে না। তুই যে বৌমাটা করছিস কোরআন শরীফ বলা, তোর বেটা তো মুতে পানি নেয় না, তোর পাঁটাটা তো মুতে পানি নেয় না। এইরকম একটা নিরক্ষর মূর্খ পাঁটাকে কি করে রাখবি? বিয়ের পরে বাসরাতে বলবি তুই খাটের তলায় শুবি, বৌমাকে উপর রাখবি, কারণ তুই তো কোরআন শরীফ জানিস না। কথা বোঝেন নাই? ছেঁচড় কোথাকার হিসেব করছে, বৌমা যেন কোরআন কিতাব বলা হয়, বলে ওর বেটা বলে মদ খায়, ওর বেটা কি কথা বলে না। জোরে বলেন। বিয়ের সময় বলছে কিরকম জানেন? আমার ছেলে বলে বলছি না, কেশপুরে একটাই ছেলে, সেটা আমার। যেদিকে দেখবেন একদম হিরো, দেখে নেন জিজ্ঞেস করেন। মানুষ লোকের সামনে কি বলবে আর বলে দেয়। মেয়ের বাপ মনে করছে তাহলে আব্দুল কাদের জিলানি হবে। মেয়ের বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে 3 দিনের কোণে, যেদিন বাবার বাড়ি আসবে তার আগের দিন রাতের বেলা দেখে মাল মদ খেয়ে আর বাড়ি আসছে। তখন শ্বশুর তাড়াতাড়ি গিয়ে বলছে ওমা, স্বামীর দোষের কথা কারোর কাছে বলতে নেই, ঢাকা দিতে হয়। এর নাম কি? হ্যাঁ জোরে বলো। মাল ধরে ফেলেছে, এর নাম কি? এরকম ইবলিশ যদি তসবিহ পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো ফেরেশতা বলছে তুই একাই চালা, একাই চালা, একাই চালা। হ্যাঁ ইবলিশ কোথাকার। ছেলের বেলা বললি যে এমন ভালো ছেলে আর হয় না, ছেলের নামে মিথ্যা কথা বললি। আবার যখন ছেলে অন্যায় করছে শাসন করা বাদ দিয়ে পরের মেয়ে বউটাকে বলছে স্বামীর দোষের কথা কারোর বলতে নেই মা, স্বামী ভুল করলে দোষ গুণ চাপা দিতে হয়, স্বামীর দোষ চাপা দিলে স্ত্রীর মর্যাদা বাড়ে। আর তোর বেটা যে শয়তানের আড়তে মেরে মোহতম দোস্ত বুজুর্গ ছাড়েন। তো আবু জেহেলের জীবনে কোরআন না আসার কারণ হলো যে কোরআনের শুধু মজা নিয়েছে, জীবনে আসবার চেষ্টা করে নাই, শুধু মজা নিয়েছে। আমার অনুরোধ, এলাইগঞ্জের জলসা দীর্ঘদিন থেকে হচ্ছে, হ্যাঁ না না? জোরে বলেন। এই প্রথম বছর এর আগে হয়েছে? জোরে বলেন। 75 বছর 13ই ফাল্গুন হচ্ছিল, এবছর এই পচা মালটার জন্য 16ই ফাল্গুন হয়ে গেল, হ্যাঁ না বলেন? অনুরোধ করে বলছি আপনাদের কাছে, সত্য কথা বলেন। যারা 75 জলসা শুনেছেন, 75 না শুনে 50 শুনেছেন, 20 শুনেছেন, 10 শুনেছেন, শুধু কোরআন শোনা বোঝার জন্য শুনেছেন না মজা নেওয়ার জন্য? এই 75 বছরে 75 রকমের মৌলবি এনেছেন, সত্য বলেন হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? কারণ এই যে এই বক্তাটা বলে গেল, পরের বক্তায় দেখবো কি মজা, তারপর খালি খালি মজা নিচ্ছে, খালি বছর বছর বক্তা পাল্টেছে আর খালি বক্তৃতার মজা নিয়েছে। জীবনে কোরআন কি করে আসবে আর আমি কোরআন নিয়ে কি করে খবর দেবো? কসম খোদার, একদিন হাত তুলে বলেন যে আমি এই নিয়ে জলসা শুনেছি। জলসা শুনেছেন, সালা জয়নাল কিরকম বলে, ইয়াসিন কিরকম বলে, ওবায়দা কিরকম বলে, তার পরের বছরে কোবায়দা কিরকম বলে, কবজা কিরকম বলে, বল্টু কিরকম বলে, তার পরের বছরে হাতুড়ি কিরকম বলে, খাঞ্চা কিরকম বলে। এই চেষ্টা করছে বক্তা পাল্টেছে। জীবনে কোরআন কি করে আসবে, আমি কোরআন নিয়ে কি করে কবরে যাব, এই ফিকির নিয়ে জলসা দিলে এত বক্তা পাল্টাতো না। আর জলসা শুনে জীবন পাল্টাতো, চরিত্র পাল্টাতো, ওই আগের চরিত্র থাকতো না। কথা বুঝে আসছে বাবুজি? যদি বুঝাতে না পারি তাহলে আমার শেষ টপিক আপনার বুঝানোর জন্য, কোরআন বুঝলে পাল্টায়, শুনলে পাল্টায় না। কোরআন বুঝলে পাল্টায়, শুনলে পাল্টায় না। এই আবু জেহেলের দলে আবু সুফিয়ান ছিল, ওমরও ছিল। যখন আবু জেহেল দেখলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোভাবে কাবুতে আনা সম্ভব হচ্ছে
না, তখন ছক করলে যে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, ঝাড় উড়িয়ে দেবো। ঘোষণা করে দিলেন মুহাম্মাদের মাথা যদি কেউ আনতে পারে 100 লাল উট তাকে উপহার দেওয়া হবে। ওমর কোথায় ছিল শুনতে পেয়ে ছুটে চলে এলো কাবার কাছে। বলে আবু জেহেল কি বললি, কি বললি? বলে যা বলেছি তাই। বলে আর তাই নয়, আরেকবার বল, আরেকবার বল শুনি, সবার সামনে বল। তো সবার সামনে বলছে মুহাম্মাদের মাথা যদি কেউ আনতে পারে 100 লাল উট তাকে দেওয়া হবে। আরবে 100 লাল উট মানে জানতে হবে সে আরবের একজন বিশাল ধনী। কথা বুঝেছেন? বললে শোন আবু জেহেল, কথা যদি সত্য হয় তুই গুনতে শুরু করার দেরি নয়, গুনতে শুরু করার দেরি নয়। বলে তার মানে 100টা উট গুনে পালে থেকে আলাদা করার আগে আমি মুহাম্মাদের মাথা এনে তোর সামনে নামাচ্ছি, যা গুনতে শুরু কর। মক্কাবাসী সেদিন বলেছিল পারলে খাত্তাবের বেটা ওমরই পারে, এটা আর কেউ পারে না। তাই কবি লিখেছে ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মুস্তাফা, শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামায় মোর নবীর পায়। এমনই মুজিজা নবী রেখে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। অনেক লম্বা গজল, খালি আপনাকে এই কলটা শুনে রাখলাম। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বিজান পাথর, যার মুহাব্বত কলমা শোনায়, তা হবে না কারো দ্বারায়। আল্লাহর নবী এই মুজিজা বিশ্ববাসীকে দেখিয়ে চলে গেছেন। আবু জেহেলের কথা শুনে ওমর তরবারি দিয়ে চলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা আনবে, নাউজুবিল্লাহ। যেমনি ঘোড়াটা ছুটিয়েছে, সামনে আবু নাঈমের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করছে ইয়া ওমর আইনা, আইনা, ওই ওমর কোথায় যাস? তো বলছে মনে হচ্ছে তোর আয়ু শেষ হয়েছে, দাঁড়া তোকে আগে শেষ করি। তো আবু নাঈম তরবারি খুলে বলছে শোন, মুসলমান কাপুরুষ নয় যে এমনিতেই মাথাটা মুরগির মতো বাড়িয়ে দেবে, লড়ে মরবো এমনি না। বলে শোন, যার মাথা আনতে যাচ্ছিস তার বিষ তোর ঘরের ভিতরে পুঁতে দিয়েছে। বললে তার মানে? বললে আগে খবর নেগা, তোর বোন আর বোনাই দুজন কলমা পড়েছে। বলে দেখ যদি কথা মিথ্যা হয় এখানেই তোকে পুঁতে দেবো, হাঁটবি না। বলে মুসলমান কখনো ওয়াদা ফেল করে না, যা দাঁড়িয়ে রইলাম খবর নে। ওমর চলেছিল রাসূলের মাথা নিতে, ফিরেছেন বোনের দরজার দিকে। এই বাবাজিরা নোকটা শুনবেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, শুধু শুনে পালাবেন না, গল্পটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়নেওয়ালা উম্মত, স্বামী স্ত্রী দুজনে ফাতেমার স্বামী ঘরের মধ্যে রয়েছেন। এটা ওই ফাতেমা না যে রাসূলের বেটি ফাতেমা না, এটা খাত্তাবের বোনের নাম ফাতেমা। আর তার স্বামী দুজন রয়েছে। যখন ওমর ওইদিকে চলেছে, ওমরের ঘোড়ার পায়ের টাপ শুনতে পেয়ে বোন বুঝতে পেরেছে বড় ভাই আসছে। কারণ ওমর যে রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যায়, যদি কোনো বাচ্চা কাঁদে আর মা বলে ওমর আসছে, তো দুধের বাচ্চা ওমরের নাম শুনলে কান্না ভুলে যায়, কান্না ভুলে যায়। তার নাম কি? তার নাম কি? ওমর। এই ওমর যখন দরজার কাছে গেছে, দেখে দরজা বন্ধ, আওয়াজ দিচ্ছে দরজা খোল, এই দরজা খোল, এই জানের দুশ্মন দরজা খোল। দুবার বলেছে, খোলে নাই, মেরেছে লাত, দরজা ভেঙে ভিতরে চলে গেছে। আজ বলে যাচ্ছি, মুসলমানের মা বোনের পর্দা ভেঙে ঘরে ঢুকেছে যারা, আবু জেহেলের জাত হচ্ছে তারা। মুসলমানের মা বোনের ইজ্জতকে তছনছ করেছে যারা, আবু জেহেলের দল হচ্ছে তারা। আজ শুনে যাক তারা, ভেবে যাক তারা যে আমি কে আর আমরা কারা। ভাববো ইনশাআল্লাহ, ভাববেন চাল্লা। ওমর গেলেন, গিয়ে দেখে বোনাই চুপ করে লুকিয়ে বসে আছে। পিছন দিক থেকে ঘাট ধরে তুলে বলছে, শুনলাম নাকি কলমা পড়েছিস? বললে হ্যাঁ। আবার মুখের উপরে হ্যাঁ। দু থাপ্পড় যেমনি মেরেছে, অর্ধেক জীবন বেরিয়ে গেছে। ওমরের মার মানে সেই রকম মার। বোন ছুটে এসে বলছে, বড় ভাই মারলে নিজের বোনকে মারো, পরের ছেলের মারার দরকার নাই। ওমরের মেজাজ খচে গেছে আর বলছে, কি আমার সামনে মুখ খুলছিস, আমার সামনে কথা? বোনাইকে ছেড়ে দিয়ে বোনকে ধরেছে, যেমনি
যেমনি দু থাপ্পড় মেরেছে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুদীন মশা বোনের দু থাপ্পড় যেমনি মারা ছিল জমিনে শুয়ে গেছে। বোনাই ছুটে এসে কাছে দাঁড়িয়ে বলছে ওমর মেয়ে মানুষকে কাপুরুষে মারে, পুরুষে মারে না। মেয়ে মানুষকে কে মারে? জোরে বলেন, আর জোরে বলেন। বাড়ির বউদের মারে যারা, এরা কারা? আপনারা। কাপুরুষ যত সব আজ বউরা শিখে গেল, এবার মেরো ধুনে দেবে তোমাকে। কি রে পরের বউকে মারতে গেছে। পুরুষ যদি হও তো বাইরে পুরুষত্ব দেখাও, বাড়ির ভেতরে দেখিও না, তাহলে বুঝবো তুমি পুরুষ। কাউকে কিছু করতে পারে নাই, ছুটছে নিজের বউ ধরে পিটুচ্ছে, তখন বুঝতে হবে কাপুরুষের দল। কিসের দল বলো? জোরে বলেন। হ্যাঁ বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার রাসূল পুরুষ ছিলেন, জীবনে বিবির গায়ে হাত দেন নাই। হয়তো আলী পুরুষ ছিলেন, জীবনে বিবির গায়ে হাত দেন নাই, কারণ তাঁদের কাছে শাসন ছিল, দেখলেই কলজে শুকিয়ে যেত। তুমি তো বউ দেখলে তোমার কলজে শুকিয়ে যায়। মাল কি পুরুষ রে! এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, বিয়ের আগে নিজের খবর নিও পুরুষ কিনা। আজকে রোজলসায় যাবো না, যেদিন যাবো তো সেদিন বোঝাবো যে পুরুষ কাকে বলে আর খালি বেটা ছেলে কাকে বলে। বেটা ছেলে মানে পুরুষ না, পুরুষের আলাদা গুণ থাকতে হয়, জানেন? জানেন জানেন জলসাই শোনেন কিছু খালি গপ্প শোনা মাল সব। এ বাবাজিরা আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা এবারে শুনে রেখে দেন। ওমর যখন বোনকে মেরেছে তো বোনাই এসে বলছে কা পুরুষ মারে মেয়ে ছেলেকে, পুরুষে মানে না। ওমরের মেজাজ এমনিতেই খোঁচে ছিল 4 আনা, এখন ফুল 12 আনা, মানে 1 টাকা পুরো হয়ে গেছে। তবে যে হারাম খোরের বাচ্চা, আমি কা পুরুষ দেখ পুরুষ কাকে বলে, এক কাচার বোন দেখেছে এক বেকুনি শেষ হয়ে যাবে, আর এক মারলি বা শেষ। ছুটে গিয়ে স্বামীর গায়ের উপর শুয়ে পড়েছে, আর শুয়ে পড়ে বলছে বড় ভাই নিজের রক্ত থাকতে পরের রক্ত হাত লাগাচ্ছ, এটা তো উচিত নাই। বলছি আচ্ছা বিয়াদব মেয়ে তুই তো, আমার হাতের মধ্যে বাস তুলেই মেরেছে থাপ্পড়, সামনে দাঁত ভেঙে গেছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত ফেক দিয়ে আসছে, আর 2 কাচার মেরে দিয়েছে। তখন বলছে বড় ভাই আমার একটা কথা শুনবে? বললে কি? বলে আমাকে মেরে তুমি হাঁপিয়ে যাচ্ছ, আর আমি মার খেয়ে কিন্তু মজা পাচ্ছি। একদম পাল্টে গেছে। এ পুরুষের নাম শুনে নাও, যেই বলেছে বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছ, হাঁপিয়ে গেছো, কপালে ঘাম এসে গেছে, কিন্তু আমি মার খেয়ে মজা পাচ্ছি, কষ্ট হয় নাই। মার খেলে মজা পায়? এই মার খেলে মজা পায়? এই যুবক বলো মার খেলে মজা পায়? পৃথিবীতে মার খেলে মজা পায় কে? সত্যিকারের প্রেমিক হলো। হ্যাঁ, প্রেমিক যখন মার খায় প্রেমের কালার তখন তেজ হয়, প্রেমিক যখন মার খায় প্রেমের জোয়ার বেড়ে যায়, প্রেমিক যখন মার খায় তখন তার প্রেমের রৌনক ফুটে ওঠে, দুনিয়া দেখতে পায়, তার নাম প্রেমিক। প্রেমিক মার খেলে কাঁদে না, প্রেমিক মার খেলে হাসে। প্রেমিক মার খেলে যারা বলে হাসে। বেলালে হাফসিকে পালাক্রমে মারতেন, পালাক্রমে, এক আধজন না। কেউ তো ঠিক বলছে বুঝলাম, রাতের বেলা লোহার খুঁটিতে বেঁধে, লোহার খুঁটিতে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে মারতেন। একজন মেরে হাঁপিয়ে গেলে আর একজন মারতেন, আর যে যখন মারতেন তার শক্তি ভোর মারতেন, গোটা শরীরটা ফেটে যেত। তারপরে উত্তপ্ত রোদে ছিপ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো, যে নড়তে চড়তে পারতো না। আর যখন উত্তপ্ত রোদ হতো, বালির গরমে ফেটে যাওয়া শরীরের গোটা ভিতরটা সিদ্ধ হয়ে ভেপসে যেত। শুধু খালি একটাই কথা বলতো, আহাদ আল্লাহ আহাদ আহাদ আহাদ, শুধু একটাই আওয়াজ করতো, আর প্রেমের রঙে রৌনক নিত। এই সময় পাদ্রী যাচ্ছে ইহুদিদের দেখে বলে, আরে বেলাল তুই বেলাল না? বললে হ্যাঁ। তুই যে বলিস তোর খোদা নাকি খুব ক্ষুদ্রতলা, তুই পাথরটা নামিয়ে দিতে পারে না, তোর খোদা নামাতে পারে না? তো বেলাল ওই রকম অবস্থাতে জমিনে শুয়ে হাসতে হাসতে বলছে, পাদ্রী আমি তোকে জ্ঞানী মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম, তুই যে নিরেট মূর্খ, তুই যে শুধু মূর্খ নয় নিরেট মূর্খ, এটা আমি জানতাম না। পাদ্রী মেজাজ চটে গেছে, আমি নিরেট মূর্খ? বললে হ্যাঁ। বলে বোঝা আমাকে। তো এইরকম অবস্থাতে জমিনে শুয়ে বুকে পাথর নিয়ে বেলাল বুঝাচ্ছে পাদ্রীকে, শোনো পাদ্রী, পচা পাক যাকে কেউ সহজে গায়ে হাত দেয় না, ওই পচা পাকটা নিজেকে দামি করার জন্য প্রথম কোমরের বাড়িতে যায়, আর কোমরটাকে পা দিয়ে চটকে চাকনি বানায়, তারপরে ডাব করে চরকার উপরে তোলে,
তারপরে এমন চরকি ঘুরায় যে গোটা পৃথিবী চক্কর লেগে যায়। তারপরে মাটির একটা হাড়ি তৈরি হয়, তারপরে ওটা আবার দু ভাঁজে, ফের দুটোকে প্যাকিং করার জন্য কাঠের মুগু নিয়ে ঠুকে মালটা প্যাকেজ করে, এরপরে রোদে শুকায়, পুরো শুকিয়ে যাবার পরে আগুনের ভাট্টিতে দেয়, আর আগুনে তাকে পুড়িয়ে কালো থেকে সাদা, সাদা থেকে লাল করে দেয়। এরপরে মালিক ওই ভাট্টি থেকে তুলে তাকে বাজারে নিয়ে যায়, আর বাজারে নিয়ে যাবার পরে যার যেমন ইচ্ছা যায় সে এসে কান ধরে তুলে তেমন পেটায়। মালিকের পছন্দ হলে 5 টাকা দাম দেয়। ওরে পাগলি, ওই পচা পাক নিজের দাম বাড়াতে, 5 টাকা দাম বাড়াতে যদি এতটা কষ্ট সহ্য করতে হয়, তো আমার মতো কালো কাফরি বেলাল, আমার মতো কদাকার বেলাল জান্নাতের যোগ্য হবে, যার একটা ইট সোনার একটা ইট চাঁদির হবে, যার গালাটা মুস্ক আম্বারের হবে, ওই জান্নাতের বাগানে হুর গেলেমান তাকে ও ইসকাউনা রাহিকিম মিন রাহিকিম মাখতুম, তাকে মুস্ক আম্বারের শরাব পান করাবে, ওই রকম হুর আর গেলেমান হবে। আমার আল্লাহ একবার পরীক্ষা করে দেখবে না যে আমি বেলাল ওই জান্নাতে শরাব পান করার যোগ্য কিনা? তো প্রেমিক মার খেলে মজা পায়, দুশ্মনে মার খেলে কষ্ট পায়। এ বন্ধু, তাই শুনিয়ে দিচ্ছি, সেদিন ওমরের বোন ফাতেমা বলেছে, বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছ, আমি মার খেয়ে মজা পাচ্ছি। বললে কিসের কারণে? বলল কলেমার কারণে। বলে দেখা তোর কলেমা কাকে বলে? বললে বড় ভাই তুমি নাপাক, নাপাকের হাতে পাক কোরআন দেওয়া যাবে না। যে কোরআন, যে কোরআন আবু বকর সিদ্দিকের মুখে আবু জেহেলের সাথে বারবার শুনেছে, রাতের পর রাত শুনেছে, আজ সেই কোরআন ওমর আবার দেখতে চাচ্ছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, যেমনি বোন বলেছে নাপাকের হাতে দেওয়া যায় না, বললে আমি গোসল করে এসেছি, বললে ওটা গাধাতে করেছে, মানুষে না, মানুষের গোসল আলাদা। বললে চল তবে শেখাবি, চল তবে শেখাবি। বললে চলো আমি তোমাকে গোসল শেখাবো, চলো। কুয়ার কাছে নিয়ে গেলেন, কুয়ার পাশে বসালেন, আর নিজে ডোলটাকে কুয়াতে ফেললেন। যখন পানি ডোলে করে তুলছে, মুখ দিয়ে তখনও কাঁচা রক্ত টপ 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 করে কুয়ার পানিতে পড়ে রঙিন হয়ে যাচ্ছে। কাঞ্চার বলছে, গো পরওয়ারদিগারে আলম, ওগো মাওলাই হাকিম, আমি মাথা থেকে পা পর্যন্ত এইরকম একটা বেঈমানকে ধুয়ে দিলাম, কিন্তু ভেতরের ঈমানটা তো আমি পাল্টাতে পারলাম না, এটা তোর হাতে ছেড়ে দিলাম। রব্বে জুল জালাল বলে, ফাতেমা তোর রক্তের ইজ্জতের কসম, তুই মাথাটা ধুয়ে দে, ভেতরটা আমি পাল্টে দেবো, তুই খালি ধুয়ে দে, ভেতরটা আমি পাল্টে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনারা এখানে কেশপুরে অনেক বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, অনেক জ্ঞানীগুণী বসে আছেন। কোনো মানুষের শরীর খারাপ হলে অনেক সময় ডায়ালিসিস করতে হয়, হ্যাঁ না হয় না? একবার ডায়ালিসিস করতে কত টাকা লাগে জানেন? জানেন না। কতটা রক্ত লাগে জানেন? জানেন না। আমার বন্ধু, ডায়ালিসিস করতে হলে শরীরের সমস্ত রক্ত চুষে বার করে দিতে হয়, আর যতটা রক্ত বার হয়ে গেছে বাইরে থেকে ততটা ফ্রেশ রক্ত দিয়ে তাকে আবার সতেজ করতে হয়। একবার একটা মানুষের ডায়ালিসিস করতে গেলে 3 মাসের ভেতরে আর দ্বিতীয়বার ডায়ালিসিস করা যাবে না, কমপক্ষে 3 মাস পরে ডায়ালিসিস করতে হবে। তার আগে ডায়ালিসিস করলে লোকটা হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, বাঁচবে না। 3 মাস আগে ডায়ালিসিস করতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই জানিস আমি মানব দেহকে সুস্থ আর সবল রাখার জন্য প্রতিদিন 36 বার ডায়ালিসিস করে দিই। বলুন সুবহানাল্লাহ। কবার? 36 বার ডায়ালিসিস করে দিই, যাতে করে মানুষের হাত সবল থাকে, বাহু চলে, চোখ চলে, ব্রেন চলে, কান শোনে, হাত পা সতেজ থাকে, শরীরটাকে ফ্রি রাখার জন্য প্রতিদিনে 36 বার ডায়ালিসিস করে দিই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার পৃথিবীর ডায়ালিসিস কোম্পানি 3 মাসের আগে দ্বিতীয়বার করবে না। আল্লাহ বলে আমি একদিনে 36 বার করে দিই।
তবু আমাকে আল্লাহ বলবি না? তবু আমাকে আল্লাহ বলে মানবি না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আজ শুনি দিয়ে চলে যাচ্ছি। ওমর যখন পড়ছে, গোসল করাচ্ছে, ফাতেমা কেঁদেছে, রক্ত দিয়েছে আর কেঁদেছে আর বলেছে আল্লাহ আমি দেহ ধুয়ে দিলাম, ভেতরটা কি করব? আল্লাহ পাক বলে দেহটা তুই ধুয়ে দে, ভেতরটা আমি ধুয়ে দেবো, কথা দিচ্ছি শুনে নে। গোসল করিয়ে ঘরে এনে পরিষ্কার কাপড় পরিয়ে হাতে কোরআন তুলে দিয়েছে। যে কোরআন রাতের পর রাত শুনেছে, রাতের পর রাত শুনেছে, আজ সে কোরআন নিজের হাতে নিয়ে পড়েছে। তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, এতটুকু পড়া হয়েছে, বন্ধ করে দিয়ে বোনকে বলেছে বুবু তোমার ঘরে ছেঁড়া ওড়না আছে? বলে কেন? বলে বলো না আছে? বললে হ্যাঁ। বলে ওটা নিয়ে এসো, আমার গলাতে বেঁধে দাও। আর ভাগাড়ে কুত্তা মরে গেলে যেরকম করে টেনে নিয়ে গিয়ে ফেলে দেয়, আমাকে ওই রকম গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে মুহাম্মাদের দরবারেতে ফেলে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই বন্ধু, এতদিন কোরআন শুনেছিল, বোঝে নাই, আজ কোরআন বুঝেছে তো সঙ্গে সঙ্গে পাল্টি খেয়েছে, সঙ্গে সঙ্গে পাল্টি খেয়েছে। কোরআন এর জন্য শুনিয়ে দিয়েছিল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সে যখন কোরআন শুনবে আর বুঝবে সঙ্গে সঙ্গে পাল্টি খাবে। ওমর কোরআন শুনে বুঝেছে, ভাইকে বোনকে বলেছে বোন গলাতে বেঁধে দে আর টেনে নিয়ে চল। কবি লিখেছেন যে যখন তিনি নিয়ে যাচ্ছেন তো শোনাচ্ছেন মুঝে মার দে লেতে চলো দরবারে নবীজি পে, আমাকে ওই রকম টানতে টানতে নিয়ে চলো যেমন ভাগাড়ে কুত্তা দিয়ে যায়। আল্লাহ নবীর দরবারের সামনে গেছে, সাহাবীরা স্তব্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসছে, বেয়াদবি করবে, আসার আগে ব্যবস্থা করি নাই। বলেন চুপ, কিচ্ছু বলো না, আসতে দাও। যেমনি কাছে গেছে আল্লাহ নবী উঠে হাতটা সিরাতে রেখে বললেন খাত্তাবের বেটা কি নিয়ত কি? হয়তো ফারুক বলেন মনে হলো যেন আমার বুকের উপরে গোটা পৃথিবীটা চেপে গেছে। টুক করে পায়ের কাছে বসে গেলেন, রাসূলের কদম মোবারকে হাতটা রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাত্তাবের বেটা কলমা পড়তে এসেছে, আপনার দলে হতে এসেছে, আপনার কলেমা আপনার কাছ থেকে নিতে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে তুলে বুকে নিলেন, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়ানো হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খুশিতে শুকরানা নামাজ পড়ার জন্য তৈরি হয়ে গেছে। ভিতরে গিয়ে নামাজের নিয়ত বেঁধেছে। ওমর তাকিয়ে দেখে ঝুপড়ির ভেতরে নামাজ, গিয়ে পিছনের জামাটা ধরে টেনে ভাগে বার করলেন। সাহাবীরা অবাক, কলমা পড়তে পড়তেই বেয়াদবি, কলমা পড়তে পড়তেই বেয়াদবি। রাসূলের সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বেয়াদবি মাফ করে দেবেন, এখানে কি করছেন? বললে ওমর তুমি যে কলমা পড়েছো, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ 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 আবু জেহেলকে তা নাহলে ওমরকে, আবু জেহেলকে তা নাহলে ওমরকে কলমার জন্য তুমি তৈরি করে দাও। আল্লাহ তোমাকে কবুল করেছে, আমার দোয়া কবুল হয়েছে, তাই খুশিতে দু রাকাত নামাজ পড়ছি। এখানে বললে ওমর তো জাতির মানুষরা আমি কাবার কাছে নামাজ পড়বো, পড়তে দেয় নাই, গোলাতে ফাঁস দিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবো। কখনো নামাজ পড়তে গেছি, উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, ভেতরে ছটপট ছটপট করছি। কে যেন ছুটে এসে ফাতেমাকে বলছে ফাতেমা তোর আব্বা মনে হয় মারা গেছে এতক্ষণ, কাবার কাছে গিয়ে দেখ উটের ভুঁড়ি তোলায় পড়ে আছে। আমার ছোট্ট বাচ্চা মেয়ে ফাতেমা ছুটে গিয়ে আব্বা বলে শুয়ে পড়েছে, পচা ভুঁড়ি টেনে তুলেছে। আমি রাসূল, আমার তখন চোখ লাল হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ এসেছে। আমার ফাতেমা আমাকে কোলে চেপে বলেছে আব্বা তুমি বলতে পারো না আল্লাহকে, যারা তোমাকে এমনি করে ভুঁড়ি চাপা দেয় তুমি তাদের বদদোয়া করতে পারো না। আমি ফাতেমাকে কোলে দিয়ে চুমো খেয়ে উঠে এসে বলেছি ফাতেমা আমার উম্মতের জন্য বদদোয়া চাস না, আমি বদদোয়া চাইছি না, চলে এসেছি। ওমর আমি নামাজে গেছি, আমার ঘাড়ের উপরে পা তুলে দিয়ে চেপে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে, তাই নামাজ পড়তে পাই নাই। ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় নামাজ পড়লে খুশি বলেন? বলে আমি তো চাচ্ছিলাম আমার দাদুর বানানো ঘর কাবার ভিতরে নামাজ পড়বো। বললেন এখনই চলুন, দেরি না, এখনই চলুন। আল ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলের তফাৎ এখনই হবে, দেরি না, সেকেন্ড হবে, মোটেই দেরি না, চলুন।
ওমরে ফারুক সামনে চলেছেন, তরবারি গলাতে ঝুলানো রয়েছে, ডান দিকে আবু বকর সিদ্দিক, বাঁদিকে উসমানে গনি, পিছনে রয়েছেন হযরত আলী। আল্লাহ নবী মাঝখানে গার্ড করে সাহাবারা দিয়ে চলেছেন। কাবার কাছে গিয়ে ওমরে ফারুক বললেন, আমি কাবার ছাদের উপর দাঁড়াচ্ছি, আল্লাহর হাবিব আপনি সাথীদেরকে নিয়ে ভেতরে নামাজে দাঁড়িয়ে যান, দরজার কাছে গার্ড থেকে যান। উসমানে গনি গার্ডে দাঁড়িয়ে গেলেন, সিদ্দিক আকবর, আলী, হায়দার রাসূলের দুপাশে ভিতরে চলে গেলেন নামাজের জন্য। হয়তো ফারুক ছাদের উপর গিয়ে বললেন, ওই মক্কার বেঈমানেরা খবরটা শুনে নে, আজ মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা আমিনার লাল কাবার ভিতরে সেজদা করছে, হিম্মত থাকলে এসে বাধা দে। আর শুনে রাখ, তোদের যে 313টা দেবতা ছিল সব কটা বাইরে নামিয়ে দিয়েছে, পারলে দেবতা নিয়ে নে। আর শুনে রেখে দে, কাবাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়বে হবে না। শুনে রেখে দে, দেবতা সামনে রেখে নামাজ হবে না। তাই দেবতা নামিয়ে দিয়েছে, নিয়ে চলে যা। তবে শোন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়তে এসেছে, যদি বাধা দেওয়ার জন্য কেউ আসিস তো বিবিকে বলে আসিস যেন বিধবার পোশাক পরে বসে থাকে, মাকে বলে আসিস সে যেন মাতম করে বাচ্চা হারানোর, আর সন্তান থাকলে বলে আসিস তোরা ইতিম হয়ে গেছিস, আমি যাচ্ছি হাসতে হাসতে ফিরে আসবো লাশ হয়ে, আমি আর কখনো তোর সামনে সে কথা বলবো না। বাচ্চাকে বলবি ইতিম হতে, বিবিকে বলবি বিধবা হতে, মাকে বলবি সন্তান হারাতে, আর ভেবে আসবি কাপড় সাথে নিয়ে, কারণ মরার পরে লাশটা ভাগাড়ে ফেলে দেবো, কাপড়ে দেবো না। তাই শুনে রেখে দে, আমি ওমর কলমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল শুনতে পেল, কারণ আবু জেহেলের বাড়িটা কাবা থেকে একেবারে সামনে, দারুন নাদয় বসে বসে দেখছে, যাকে পাঠালাম মাথা নিতে সে করলো কিনা মাথা দিতে চলে গেছে দলেতে। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানযুগের শুধু মানুষ, আমার সোনামণি মায়েরা বলে আল্লাহ পাক সূরাতুল হাবিব উম্মতের জন্য বলে দাও, লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। ওমর জমিনে যেটা চায়, ওমর জমিনে যেটা চায়, আল্লাহ আসমান ওটা ফয়সালা দেয়। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন বুঝেছে তো সঙ্গে সঙ্গে পাল্টে খেয়ে গেছে। কোরআন সারা জীবন শুনেছে, কিচ্ছু হয় নাই, যেখানে ছিল আবু জেহেল সেখানেই থেকে গেছে।